গাছপালা পুড়িয়ে যাবে, সাগর মহাসাগরের পানির কালিগুলো সব পুড়িয়ে যাবে। এটা যদি আবার দেওয়া হয়, এরপরে আমার নিয়ামতের বিবরণ লিখে শেষ করা যাবে। আপনি যদি আপনার 3.5 হাত বডির দিকে তাকান, আল্লাহ তাআলা দান করেছেন একটা জিহ্বা, দান করেছেন। এখানে যদি ভর্তা খান মিষ্টি লাগে, মিষ্টি খান টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এই টেস্ট মেশিন আল্লাহ তাআলাকে দান করেছেন বান্দাকে, ওই জিহ্বাটাকে দান করেছেন আল্লাহ বান্দাকে। ও বান্দা, জিহ্বারে দিছি, তুই শুধু খাবি খাবি, এত মজা মজা করে খাবি। ডাল খাবি, মাছ খাবি, রুই খাবি, চিতল খাবি, পুঁটি খাবি, সব মাছগুলোর স্বাদ খাবি, গরু খাবি, হরিণ খাবি, যা খাবি সবগুলোর টেস্ট আমি একটা জিহ্বার মধ্যে দিয়ে দিলাম। সেইটা শুধু খাইলে আর পেট ভরে ঘুমাইলে, এই জন্য দিলাম নাকি? কে লেগে দিছে? এই তো আপনারা কে লেছেন? ওয়াজ শেষ, ওয়াজ মোটামুটি শেষ, বুঝে লেছেন। আমি যা কইম আপনারা বুঝে লেছেন, তাই তো আর কোয়ার দরকার নাই। কোয়ার দরকার আছে? কি করে আমরা বুঝে লেছুন, আল্লাহর কাম করা লাগবো তো শুরু করে দেই আমরা আল্লাহর কাম। এই আল্লাহর কাজ করতে রাজি আছেন কেডা কেডা? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই স্টেজের মানুষ কি রাজি আছে? রাজি না? এরা আরো আগে রাজি, কারণ এটা তো বুড়া মানুষ, এটা তো ওখানে যাইবে, বুঝুন না? ওখানে মসজিদে না গেলে মানুষ বদনাম করবে, এই যারান যে আল তুলছে, আল্লাহ তুমি ক্যামেরায় বন্দি করে রাখো। কিয়ামতের দিন যদি উল্টা পাল্টা দেখি, সবগুলোরে টাইনিয়া হেসরাইয়া সবগুলোরে জাহান্নামে নিতেছে, তখন আমি আল্লাহ কইয়াম, আল্লাহ এই মাহফিল আয়োজন করছিল যুব সমাজ, এরা হাত তুলে উঁচু করে তোমারে ওয়াদা দিছিল, ওয়াদা রক্ষা করে না, এর জন্য ডাবল শাস্তি দাও। বদা দিছি না, এতে করে যদি আপনি রাগ পায়া সে মৌলানা সবজন আমার ডবল শাস্তির কথা কইছে, সে অত বড় সাহস বেড়াও তো। আমি কি দুজকের আগুন কিসের শাস্তি পাবে? দুজকের আগুন আমাকে ছুতেও পারবে না। আমি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওমরে ফারুক যেমন ইসলামের পতাকা তলে উড্ডীন হয়ে যেদিন ইসলামকে বিজয়ের পাশাপাশি কাবা চত্বরে অলঙ্গ করেছিল, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, কোরআন হবে আগামী দিনের সংবিধান, ঠিক না বেঠে? এই যুবকরা যদি এইভাবে এগিয়ে আসে, দেখবেন রাগ কইরা যাক, যেমনি যাক, মসজিদে যদি জায়গা না লো, হাফেজ সাহেব যদি কয় নুরে আলম সিদ্দিকী যে মাহফিল কইরা খুবই উপকার হয়েছে, আজগা ফজরের সময় 3 জনে লয়ে নামাজ পড়ছিলাম, মাশাআল্লাহ ওয়াজ হইনা সব মানুষগুলো আজগা মসজিদে আইছে, যদি এমনটা হয় তাহলে ওয়াজ মাহফিল সার্থক হবে। যদি এইটা না হয়, সারা রাত ওয়াজ হইনা সহালে গিয়া যদি সীতা কার বাপ জিগায়, তাহলে যাও এবার তা হইব, ঠিক না? ঠিক দেখুন যে মিডিয়ার বাইরে সীতা কিন্তু উড়াই না যায়, সীতা ডাকাতটা দিন যায়, কারণ ওই যে আমির হামজা এক কথা কইয়া বিপদে পড়ছে, আমারে বিপদে পালান চলে গেছে। আল্লাহ সৌন্দর্য বোঝানোর জন্য মুফতি আমির হামজা এক কথা কইছে, আর এটারে ট্রল করতে করতে ভূতা মানুষ বুঝে নাই হুজে নাই, ইচ্ছা মতে বেটা আল্লাহ সৌন্দর্যের রক্ষার জন্য এক সুন্দরীর কথা বলেছিল, আর এটারে ট্রল কইরা বেটার একেবারে ফসাইবার ব্যবস্থা। কি ভাই, আল্লাহ তাআলা কি সুন্দর করে বানাইছে না মানুষেরে? আমনের চেহারাটা আমি প্রায়ই বলে থাকি। আমি কতক্ষণ আগে এক মাহফিলে ছিলাম, সেখানে আমি বলে আসলাম যে এই যে কপালটা, এই কপালটার মধ্যে যদি নাকটা লাগাই দিত আল্লাহ তাআলা, ধরুন আর কি দূরে রাখো, নাকটার ইহানো দেলাইল, এই কান্ডারে ইহানো না দিয়া ইহানদা আর ইহানদা খরগোশের মতো দিয়া তৈতো, আচ্ছা কোনছে কেমন দেখা গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেশি বেশি পাওয়ার জন্য তুমি বেখেয়াল হয়ে পড়েছ, ভুলে গেছো তোমার প্রভুকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালেন, মায়ের পেটে বড় করলেন। মায়ের পেটে তুমি কি খাবে, কি পড়বে, কি খেয়ে বেঁচে থাকবে, এর জন্য কোনো চিন্তাবিদ
আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন কোনো পরিকল্পনা দেয় নাই। দিয়েছিল কি? মায়ের পেটে কি খাবে, কিভাবে বাঁচবে, এই সন্তানটি কিভাবে বড় হবে, আমার আল্লাহ সেদিন নিজেই পরিকল্পনা নিয়ে পেটের ভিতরে জীবন্ত মানুষের পেটের ভিতরে আরেকটা জীবন্ত মানুষকে সেখানে রেখে দেওয়া হয়েছিল। তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে একটি শিশু আকারে একদিন গভীর রজনীতে সব মানুষ ঘুমিয়ে গেছে, স্বামীও ঘুমিয়ে গেছে, লেপ কম্বল দিয়া মাথা মোড়াইয়া একেবারে মুখটাকে দেখে ঘুমিয়ে আছে। 8 মাসের বাচ্চা, 8.5 মাসের বাচ্চা হঠাৎ করে একটা লাথি মারছে। আপনি প্রশ্ন করতেন যে হুজুর আপনি জানলেন কেমনে? ভাই আমার ঘরও তো আছে, বিশ্বাস আছে না? দেখেছি নিজের চোখে, আমার মা এমনি বাচ্চা ধারণ করেছেন আমাকে। আজকে যুবকরা ওই মাকে মাথা জাকি দেখো, জন্ম দিস লিখে রে 25,000 টাকা দামের মোবাইল দিতে রস না, অমুক বাড়ির সেরা হাই স্কুলে পড়ে 6 কলে বলে আমি 9 পড়ি, এই বেটা 6 পরে বেটারে অত বড় মোবাইল দিয়েছে বাহে বিদেশ, তা হ্যাঁ 4টা মোবাইল দিছি, নাম হইল 4টা মোবাইল। মাশাআল্লাহ, টাকা কামাই করে বেটা গাড়ি দয়া কষ্ট কইরা ওভার টাইম করে সন্তানাদির আরাম আয়েশের জন্য দামি জ্যাকেট কিনে দিত, দামি পোশাক কিনে দিত, বউরে আলিশান খাবার দাবার দিত, হ্যাঁ সন্তানাদি ভালো করে চলতো, সমাজের মানুষ যেন হ্যাঁ ভালা কয়, এই জন্য এই বেটা ওভার টাইম করে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা করে, 4 ঘন্টা করে মোটা অঙ্কের টেহা কামাই করে, টেহা কামাই করে দিছে 4টা মোবাইল। মাশাআল্লাহ, আগে স্যারারে কইতো দোহনে যাইস, হ্যাঁ দোহনে যাইতো, আগে কইতো পূর্বে যাইস, পূর্বে যাইতো, আগে কইতো পশ্চিমে যাইস, পশ্চিমে যাইতো, কইতো মসজিদে যাইস, মসজিদে যাইতো, স্কুলে যাইস, স্কুলে যাইতো। মাশাআল্লাহ, এখন মোবাইল পাইছে সারা রাত। কিটা আবার মাশাআল্লাহ কেউ কেউ যেন আঙ্গুলের মধ্যে ইয়া লাগাই লইছে, মোজা লাগাই লইছে, সারা দিন একা একা কাজ করতেছে। কি করতেছে? আমি হঠাৎ করে আমার এই সিঁড়িতে বইয়া এক বাতিজা এইটা হঠাৎ এই আমি তো চিন্তা করলাম আমার দৌড়ে গেলাম, কি কাজে কুজে লাগলো নাকি, গিয়া দিই নাকি কইতাছে বলে করে। আমি কি রে কি তুই পাগল হইছ? বিদেশি ভাইয়েরা যদি থাকে না আমার কথায় রাগ করেন না, বাস্তবতা কিন্তু এমনটাই, ঠিক না? আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লিপ্সা, তুমি একেবারে তোমার প্রভুকে ভুলে গেছো। তোমার যে প্রভু, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, তিল তিল করে বড় করেছেন, সন্তানটি একদিন নুখরিজুকুম তিফলা, একটি শিশু আকারে বের করা হলো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জমিনে পড়লো এই শিশুটি, ভে ছাড়া কান্না ছাড়া আর কিছুই বলার সুযোগ তার ছিল না, ঠিক কিনা? চিৎকার না দিলে ডাক্তার বলে এই গজব হইছে, চিৎকার দিছে, কান্না করেছে, সন্তানটি সঠিক আছে। প্রিয় ভাইরা, কত সুন্দর ইসলাম। শিশুটি জন্মগ্রহণ করল, মায়ের পেট থেকে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে এতদিন লালিত পালিত হয়েছে। যে ইন্টেনসিভ কেয়ারটি আল্লাহ তাআলা নিজেই সেখানে লালন পালনের ব্যবস্থা করেছেন। দুনিয়ার জার্মে পড়ে যাবে, শিশুটি কিভাবে বাঁচবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গোটা পৃথিবীর মানুষ শোনো, বাচ্চাটি যখন দুনিয়াতে আসলো তখনই তার মা আর তার বাবা চিন্তা করলো, এই সন্তানটি যদি মুসলিম হয়, ডান কানে আজান, তার বাম কানে ইকামত দিয়ে দেওয়া হলো, ঠিক না বেঠিক? লক্ষ্য কি, টার্গেট কি? ওই শিশু শোনো, কান দিয়ে শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই সুন্নাত জারির মাধ্যমে টার্গেট হলো বান্দা যখন পৃথিবীতে আসছে আইসে দেখছে বিশাল পৃথিবী, সে কান্না ছাড়া আর কিছুই না পৃথিবী দেখতে পাচ্ছে। সেই পৃথিবীর মহান সত্তা যার তর্জনীর আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয়, সেই আল্লাহকে শুরুতেই জেনে ফেললো। আল্লাহু আকবার, চিৎকার দেবেন আল্লাহু আকবার। ডান কানে আযান দিল, বাম কানে ইকামত দিল। শিশুটিকে জানান দেওয়া হলো, ও শিশু তুমি ইহুদি নাও, ও শিশু তুমি খ্রিস্টান নাও, ও শিশু তুমি লেনিনবাদ বিশ্বাস করতে পারবে না, ও শিশু তুমি মার্ক্সবাদ বিশ্বাস করতে পারবে না, ও শিশু তুমি ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাস করতে পারবে না, তুমি কুফরি মতবাদ বিশ্বাস করতে পারবে না। তুমি যদি মতবাদ বিশ্বাস করো সেই মতবাদের নাম হবে ইসলামী মতবাদ। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার বলা হলো। আমি নিজের সাক্ষী, আমি নিজে সাক্ষী। আমার বাচ্চা যখন ভাগলপুরে প্রসব করলো, আমি চলে গেলাম ওই কেয়ার ইউনিটের পাশে আইসিইউতে। সেখানে গিয়ে বাচ্চাটাকে শুয়ে রাখা দেওয়া হলো। সেখানে আমি যখন আজান দিলাম এর আগে সে বাচ্চাটি কান্না করতেছিল। আমি যখন ডান কানে আজান দিতে লাগলাম দেখতে পেলাম শিশুটি এত মনোযোগ সহকারে আজানটা শুনছে যেন সে বড় মানুষ। চিৎকার দেন সুবহানাল্লাহ। আজান শেষ, আবার কান্নাকাটি। আলহাকুমুত তাকাসুর, তুমি বেবুর হয়ে পড়েছ সম্পদ আহরণের তালে, তুমি আল্লাহকে ভুলে গেছো। মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আলাস সালাম। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আব্দুর রহমান। প্রচন্ড শীত, প্রচন্ড কনকনে শীত পড়ছে। প্রচন্ড শীতের মাঝে মুখটা কি তুপুরি মুখি দিয়ে কম্বলটাকে, দামি কম্বল মালয়েশিয়া থেকে আনছে, দুবাই থেকে আনছে, বাংলাদেশি কম্বল না, খুব দামি কম্বল, খুব আরামের। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে হাইয়া আলাস সালাম। কম্বলটারে মুখ দিয়ে সরাইয়া কইতেছে, গিরি বাটপারের বাটপার কে লেগে হস, জানোস না আমি ঘুমাইছিলাম, এত আরামের ঘুমটা তুই কি করলি, আজান দিলি। নামাজে যদি আসি তাহলে লাভ কি হবে, কল্যাণ কি হবে? ওই ব্যক্তির আওয়াজ মুয়াজ্জিন শুনতে পায় নাই, কিন্তু মুয়াজ্জিনকে রব্বুল ইজ্জত জানিয়ে দিলেন, বলরে ওই যে সমস্ত বান্দারা কম্বলটা মুখটা খালি করে তোরে গালাগালি করতেছে, বলতেছে পরের কল্যাণটা কি হবে বলে দে। সে জবাব দিয়ে বলল হাইয়া আলাল ফালাহ। তুই যুবক মোবাইল টিপা তৈয়া মসজিদে আইবে আর কপাল আর নাক আল্লাহর জন্য লাগাই দিলে তো তোর জীবন কল্যাণকর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে অনেকে নাস্তিকবাদে বিশ্বাসী থাকতে পারেন, আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোক থাকতে পারেন, জামাত ইসলামের লোক থাকতে পারেন, যে যে দলের থাকেন না কেন, যদি আপনি আল্লাহর উপরে ঈমান এনে থাকেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকেন, একটা জিনিসে আপনার ক্লিয়ার থাকতে হবে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর এই পৃথিবী পরিচালনা করছেন তার তর্জনীর আঙ্গুলের ইশারায়। ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষ 700 কোটি মানুষ হতে পারে, মাত্র 200 কোটি মুসলমান, বাকি সব তো হবে কাফের বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো মানুষের জন্য হিদায়াতের কিতাব নাজিল করে দিলেন, আল কোরআন, কোরআনুল কারীম। যে কিতাবের কাছে আসলে পরে আগের দিন যে মানুষটি ছিল জিরো, এই মানুষটি হয়ে যায় হিরো। সুবহানাল্লাহ। কেমনে হলো? বিশ্বনবীর যুগে ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক ছিল তার। আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে আওয়াজ দিবেন। বুঝতে পারতেছেন? জোর যার মুল্লুক ছিল তার। নারীদের ইজ্জত বলতে কিচ্ছু ছিল না, নারীদেরকে মুগ্ধ পণ্য হিসেবে বাজারে বিক্রি করা হতো। মানুষ বলতে কিচ্ছু ছিল না, মানুষকে গোলাম হিসেবে বিক্রি করা হতো। জেনা, চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচার, লুণ্ঠন, অপবাদ,
মানুষকে মারা, খুন সহ সবগুলো ছিল, চেয়েছিল গোটা পৃথিবী। তার নাম ছিল আইয়ামে জাহেলিয়া। সেই যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক বয়সে চিন্তা করলেন এই জাতিকে কিভাবে চুরি থেকে বাঁচানো যায়, ডাকাতি থেকে বাঁচানো যায়, জানা থেকে বাঁচানো যায়, ব্যভিচার থেকে বাঁচানো যায়, অবিচার থেকে বাঁচানো যায়। চিন্তা মগ্ন হয়ে পড়লেন, গোটা জীবনটা চিন্তায় মগ্ন কাটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে 40 বছরে পদার্পণ করলেন। হেরা গুহা থেকে এক পরশ পাথর নিয়ে এলেন, বিশ্বনবী এনে গোটা জাতির কাছে ফিট করে দিলেন। হয়ে গেল জেনাকার জেনা বন্ধ করে দিল, চুরি বন্ধ করে দিল, অবিচারকারী অবিচার বন্ধ করলো, অন্যায়কারী অন্যায় বন্ধ হলো, অন্যায়কারীর পথ রুদ্ধ হলো, মানুষে ভেদাভেদ বন্ধ হলো, গোলামী প্রথা উচ্ছেদ হলো, নারীদের ইজ্জত দেওয়া হলো, নারীদেরকে মা বানানো হলো, নারীদেরকে বউ বানানো হলো, নারীদেরকে মেয়ে বানানো হলো, নারীদেরকে ইজ্জত দিয়ে দাদি বানানো হলো। সেই নারীরা জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতের সর্দারিনী হয়ে গেল। ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদ আহরণে আপনি ব্যবহার হয়ে গেছেন। আপনি সেই প্রভুকে ভুলে গেছেন যে প্রভু আপনাকে সুন্দর করে বানিয়ে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে শিশু আকারে বের করে নিয়ে আসলেন। গোটা দুনিয়ার খাবারটা হবে জার্ম সম্বলিত, জীবাণু সম্বলিত। আল্লাহ তাআলা এই খাবার কি খাবে 2 বছর পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করলেন মায়ের উদরে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সেই খাবার ছিল জার্ম মুক্ত, সেই খাবার ছিল আপনার প্রিজারভেটিভ মুক্ত, সেই খাবার ছিল সুস্বাদু, সেই খাবার ছিল স্বাস্থ্যসম্মত। এর জন্য ডাক্তাররা পরামর্শ দেয় এখন শিশুর জন্য 2 বছরের খাবার, এই খাবারের ভিতরে মায়ের দুধ এই হলো সবচাইতে বেশি দামি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী চেয়ে গেল অন্যায় আর অবিচারে, গোটা পৃথিবী চেয়ে গেল গুনাহে, গোটা পৃথিবী চেয়ে গেল কবিরা গুনায়, গোটা পৃথিবী চেয়ে গেল অসংখ্য আল্লাহ প্রেমিক মানুষগুলো ভুলাইয়া জাহান্নাম থেকে মানুষগুলো জাহান্নামের দিকে প্রতিযোগিতায় লিপ্ত হলো। নাদিল হলো হেরা গুহা থেকে তাপ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, এই কিতাব নাদিল করা হলো, লাভটা কি হবে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, চুরি বন্ধ হলো, রাজধানী বন্ধ হলো, ছিনতাই বন্ধ হলো, নারীদের ইজ্জত দেওয়া হলো, ভোগ্যপণ্য হিসেবে গোলাম প্রথা উচ্ছেদ করা হলো। জিজ্ঞাসা করা হলো এই কিতাব দিয়ে আর কি লাভ হবে? আল্লাহ পাক বললেন এই কিতাবের কাছে আসো, এই কিতাব অনুযায়ী নিজের জীবন গড়ো, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ো। যদি গড়তে পারো তাহলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, মানুষগুলোরে অন্ধকার থেকে ফিরাইয়া জাহান্নামের আলো থেকে ফিরাইয়া জাহান্নামের অন্ধকার কূপ থেকে ফিরাইয়া ইলান নূর, জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল ওমর, খোলা তরবারি নিয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল। হযরতে ওসমান জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল। আবু বকর জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিলের মাধ্যমে, ওহী নাযিলের মাধ্যমে ইসলামী পতাকা ছায়াতলে উড্ডীন করে সেই দিন আবু বকরকে জাহান্নামের আগুন থেকে, ওমরকে জাহান্নামের আগুন থেকে, উসমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানিয়েছিল। ঠিক না বেঠিক? আজও সেই কোরআন আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? হযরত খাব্বাব বিন আল-আরিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো দাওয়াত করা হবে আল্লাহর দিকে।
ঘোষণা দেওয়া হবে কার দিকে? আল্লাহর দিকে। হ্যাঁ, চিৎকার দিয়ে বলেন, ঘোষণা হবে কার দিকে? ডাক হবে কার দিকে? আহ্বান হবে কার দিকে? আমি ব্যক্তির দিকে নয়, কোন প্রতিষ্ঠানের দিকে নয়, খানকার দিকে নয়, কোন ব্যক্তি পূজারী, মাজার পূজারী, পথ পূজারী, অর্থ পূজারী, এরা কখনোই জাহান্নামের গন্ধও পাবে না, আরে জান্নাতের গন্ধও পাবে না। জাহান্নামে তাদেরকে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো শুনে শুধু কাঁদবেন না, আমল করবেন। আমি বলে ফেলবো 1 মিনিটে, কিন্তু আপনার গোটা জিন্দেগিতে সেটা ফিট করবেন, পরিবারে ফিট করবেন, সমাজে ফিট করবেন, যেখানে যার যতটুকু ক্ষমতা আছে। বিশ্বনবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। বিশ্বনবীজি বলছেন, যে ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে যেখানে দেখবে মুনকারান, অন্যায়, কি দেখবে? অন্যায়। কথা বলেন, অন্যায়। আপনার রাষ্ট্রে তো অন্যায় করেই না, দুই হাতে বাধা দিব। যোগ্য সন্তান টাকা কামাই করে, এই যুবকরা ওঠো কেন, বসো। যোগ্য সন্তান টাকা কামাই করে, প্রচুর টাকা কামাই করে, কোন থেকে কামাই করে সেটা আর জিজ্ঞাসা করে না। বিশ্বনবীজি বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তানের একটা পাও নড়তে দেওয়া হবে না। খেয়াল করেছেন কথা? কে বলেছেন? আল্লাহ। বিশ্বনবীজি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম। গাইলহাটার মানুষ যেমন কয়, এই বেটা টেহা না দেওয়া যাইতে না, এমনি কই বললা, এমনি দাগ দিলাম লোটাতে না। কেটা কইবে? এটা আল্লাহ কইবে। সেদিন আল্লাহ বলবেন। বিশ্বনবী যে কথা কইতাছে আল্লাহর বাণী, কিন্তু কইতাছে কেটা? বিশ্বনবীজি। বিশ্বনবীজি কইতাছে সেদিন আল্লাহ এমনি দাগ দিব। মিন আইনা ইকতাসাবাহু ওয়া মা আনফাকাহু, মাল কিভাবে, ওয়া আন মালিহি, তুমি মালটা কিভাবে কামাই করেছো। মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে কামাই করছো, আর কোথায় কোন দিকে ব্যয় করছো। বিশ্বনবীজি বলছেন, আস-সাখী ওয়া হাবিবুল্লাহ। এই ফাঁকে একটা কথা বলেই ফেলি, যারা আল্লাহর রাস্তায় দান করে এরা হলো আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ, এরপরে সুবহানাল্লাহ না, আল্লাহু আকবার। আস-সাখী হাবিবুল্লাহ, যারা দান করে এরা হলো আল্লাহর দোস্ত। আমার আলোচ্য বিষয় না এটা ফাঁকে দাইছে কই দিলাম। তাহলে পরম তো যারা আল বাখিলু আদুবুল্লাহ, যারা কিরপি নামতে হরে, এটা হলো আল্লাহর দুশমন। নাউযুবিল্লাহ। এরা কি? আল্লাহর দুশমন। দেখবেন খাইবালা ডুমরাকান্দা বাজারের সবচেয়ে দামি মাছটা কিনে নিয়ে আসে, গরু তাজা জবাই করেছি 800 টাকা কেজি দিয়া, সুন্দর সুন্দর রানের গোশতগুলো আর সেনার গোশতগুলো কিনে নিয়ে আসে, ডাল পাকায়, রুই মাছ দিয়ে ডাল পাকায়। খাবারের বেলায় কোনো কমতি নাই, কিন্তু যদি দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর জন্য যদি টাকা চায় নাই। আপনার কথা বুঝছেন না? কথা বুঝতে থাকলে আওয়াজ দিন না, কেড়ে লিল্লাহি তাকবীর। আমার কথা যদি লাগিয়ে দেয়, মনে মনে কিছু কইন না, যে প্রকাশ্যে কইন। এরকম মানুষ সমাজে আছে না নাই? দিন প্রতিষ্ঠার কাজের জন্য টেহা দিলে টেহা নাই, ওয়াজ মাহফিলের জন্য টেহা দিলে টেহা নাই, মসজিদ কালেকশনে দিলে 500, অথচ গরিব বেটা রিক্সা ভাইয়া দিলে যে 1000 আছে না? ভাই আছে, পাওয়া যায়। জুমার মসজিদে যায়, মাশাআল্লাহ, খালি বয়াটে যায় না। কইটা কইলে আপনারা আবার মাইন্ড করবেন যে জরুরি টেহা যাইতেছে না। আমি কিন্তু টেহা যাইতেছি না।
জুমার মধ্যে তো যায় হালি বলে ওর বেটা তুই তোর মতো কি জানি কি কর তোর মতো গুন্ড মূর্খ আর নাই। জুমার দিন দান কবুল হয়, আল্লাহ যে নিয়তে বান্দা দান করে তার দান আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। ওটা বুঝছি আল্লাহ কুমুত্তা কাছে টেহা ভাইবার লাগি বেশা বেশা আরে টেহা জমা কাল্লা সাউফা তা'লামুন। সেদিন জ্ঞান দেয়া তো জানছই। এটি মক্কি সূরা, নাজিলের প্রেক্ষাপট হলো দুই গোত্র এরা পরস্পরে বরত্ব দেখাইতে দেখাইতে কাজ্জা করতে করতে কইতাছে ক আমার দলের লোক বেশি, হ্যাঁ কয় আমার দলের লোক বেশি, হ্যাঁ কয় আমার দলের লোক বেশি। এই সরতই তা আছে ওই। আর ভাই সব জায়গা কোন করে আমি এই আলোচনা করতেছি হ্যাঁ নতে আমরা দেশের কথা কোন করে আমরা দেশে তো থাকবো, আমরা এনে জায়গা জমি দল কার্য কীর্তন সবসময় আছে, আপনারা এনে তো থাকবার কথা না, কারণ আপনারা যে সম্প্রীতি মাশাআল্লাহ। এখনো কারো বাড়িতে দাওয়াত করলে আমি দেখতে পাই তার আশেপাশে সব মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। সুবহানাল্লাহ। আপনারা প্রশংসা করতেছি কারণ দুইলে টেহা যেন বেশায় দিন আর আচ্ছা টেহা দিলে দিন যে না দিলে নাই ইতালের লেগে টেনশন করে লাভ নেই, কারণ আল্লাহ কুমুত তা কাসর টেহা দা দুনিয়ায় কিছু হবে না। হবে হবে কি দেয়া সম্প্রীতি দিয়া, ভালোবাসা দিয়া, ভালোবাসা দিয়া। বিশ্বনবী জয় করেছেন ভালোবাসা দিয়া। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাল্লা সাউফা তা'লামুন, অচিরে জানবা। কি জানবা? ওই যে গোটা দুনিয়া গেছে সে গেছে অপরাধে, এই অপরাধ সে গেছে আমার জীবনেও কবিরা গুনাহে ভরে গেছে। বুঝতে পারি নাই মাজারে গিয়ে সিজদা দিয়েছি, মাজারে টাকা দিছি, বুঝতে পারি নাই আল্লাহর সাথে কাউকে শরীক করেছি, নবী রাসূলের সম্মান করতে যাইয়া আল্লাহর লগে মিলায় ফেলছি। নবী আল্লাহ নিয়ে নবী আল্লাহ সে জুদা নিয়ে। নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই নবীরে আল্লাহ পাক বলছেন আব্দুহু, সে হলো আমার আব্দ, আমার গোলাম। সুবহানাল্লাহ। আমরা কি নবীর গোলাম? আমরা কোন পিশাবের গোলাম? এই কথা বলেন না কেন? আমরা কি নবীর গোলাম? আমরা কোন পিশাবের গোলাম? আমরা গোলাম কার? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলো আমরা গোলাম কার? নবীর অনুসরণ করব আল্লাহর। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তুমি যা পড়ো যা খাও সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। 3.5 হাত বডিতে যা নিয়ামত দান করা হয়েছে, সুস্বাস্থ্য নিয়ামত দান করা হয়েছে, সুস্বাস্থ্য সবচেয়ে বড় নিয়ামত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, বের করা হলো শিশুটিকে বের করা হলো। এই শিশুটি 2 বছরে খানা পিনার ব্যবস্থা করলেন আমার রব। যেই খালি 2 বছর পরে 1 মাস হইল এমনই বাপে সুদের টেহা লাগাইছে, দুম পাইছে টেহা লইয়া ডুমরাহান্দা বাজার থেকে লেকটুজেন 1 কিনে আনছে। আইনা যখন মুখে দেয়, বাচ্চাটার মুখে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখে বললেন, বান্দারে 2 বছর পর্যন্ত মায়ের পেটে 8 মাস 9 মাস, এটা নিয়ে টোটাল 3 বছর প্রায় কাছাকাছি। ঠিক না বেঠিক? এই কথা বললেন একটু না, ঠিক না বেঠিক? 3 বছর আমি বাচ্চাটিকে খাওয়ালাম, যে বাচ্চা কি তোর খাওয়ানোর কোনো সাধ্য ছিল না। ছোট্ট একটি বাচ্চা ছিল, কি খাবে কি পড়বে কোনটা থেকে কোনটা খাই ফেললে ছটা পিঠা যদি খাওয়াইলে আসতে তো গজব হইব নাকি? আর যদি মনে করেন ভর্তা দেওয়া হয়, যেদিন আর ভর্তা ছাড়া কোনো খাবার নাই, যে ভাত মা হায় হাওয়ায় দেখাইছে, তো বাচ্চা শেষ হবে। আল্লাহ কয় এই সময় আমি খাওয়াইলাম, এই সময় আমি বড় করলাম, এই সময় আমি হৃষ্টপুষ্ট করলাম। 2 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইলাম, কোনো কিছু কারো কাছে দাঁড় করতে হয় নাই। আমি মায়ের উদরের মধ্যে তা ব্যবস্থা করে দিলাম।
ঠিক না? ঠিক। যখনই 2 বছর পার হলো, 1টা মাস কেন তুই পারলি না সুদের টাকা দিয়ে লেকটোজেন 1 কিনে আনলি রে বান্দা? তুই একবারও চিন্তা করলি না এই বাচ্চাটারে যে 3 বছর যে খাওয়াইলো, যে আল্লাহ খাওয়াইলো, ওই আল্লাহর একটা সেজদা দেই, সেজদা দিয়ে বলি গো প্রভু গো, মালিক গো, তুমি তো 3 বছর খাওয়াইছো, কিন্তু এখন তো 3 বছর 1 মাস হইল। এই বাচ্চাটা দুনিয়াতে 2 বছর 1 মাস হয়ে গেল, টোটাল মিলে 3 বছর হলো। এই পর্যন্ত তো তুমি খাওয়াইছো প্রভু, এখন তো আমার হাতে কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই গো প্রভু, তুমি আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বললে আশ্বস্ত করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, পৃথিবীর মানুষ শোনো, সাগরের মহাসাগরের অতল গহ্বরে ছোট্ট পানিটিও যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহ জবাব দেব। সুবহানাল্লাহ। রয়্যাল বেঙ্গল টাইগার সহ সুন্দরবনের অসংখ্য প্রাণী আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সরকার সহ কোনো মানুষে খাবার নিয়ে যায় না, ওই সমস্ত প্রাণীগুলোরে আমি খাওয়াই। চিতাবাঘরে পানি আমি খাওয়াই, রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি খাওয়াই, আর পিপিলিকা 7 হাত মাটির নিচে যদি একটি পিপিলিকাও না খেয়ে মরে, সেই পিপিলিকার খাবারটার ব্যবস্থাও আমি আল্লাহ করি। ঠিক না? ঠিক। তুই বান্দা পারলি না 1টা মাস খাওয়া দিই, আমার কাছে আসলি না, আমাকে বললি না প্রভু তুমি 2 বছর জার মুক্ত খাবার খাওয়াইছো, জীবাণু মুক্ত খাবার খাওয়াইছো, আর বাকি সময়টুকুন পর্যন্ত গো প্রভু তুমি বাচ্চাদের লালন পালনের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন এইভাবে সাপোর্ট করতো, এইভাবে আমার উপরে সারেন্ডার করতো, আমার উপরে ভরসা করতো, আমি রব্বুল ইজ্জত অতীত জীবনে যত মানুষে আমার উপরে সারেন্ডার করেছে, তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহ নিষ্কান্দে তার দায়িত্ব নিয়ে নিছি। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, দাওয়াত দিলেন, আহ্বান করলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এর কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে? যে বলে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে। কোন মাজারের দিকে না, কোন খানকার দিকে না, কোন পীরের দিকে না, কোন খতিব সাহেবের দিকে না, ইমাম সাহেবের দিকে না, ওয়াজিনের দিকে না, আমার দিকে না। কার দিকে ডাক হবে? ডাক হবে কার দিকে? আপনার ডাক হবে কার দিকে? কোন ব্যক্তি যদি নিজের দিকে ডাকে, খানকার দিকে ডাকে, নিজের প্রতিষ্ঠানের দিকে ডাকে, আঙ্গুল উঁচু করে বলবেন আপনার ডাক কোরআন হাদিস সম্মত নয়। ঠিক না বেঠিক? কোরআন হাদিস বলছে উদউ ইলা সাবিল রাব্বিক, ডাকো তোমার রবের দিকে। রবকে ডাক। রব কই বলেছে? আরশে আজিমে। আরশে আজিমে। আপনারা মনে হয় অনেক দূরে, ঠিক না? অথচ আল্লাহ কইতেছেন না কত দূরে না, আমি কবা কাউসাইনে আও আদনা। আল্লাহু আকবার। ফালিয়াস্তাজিবু লি। কোন বান্দা যখন আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমার যখন বান্দা ডাকে, বান্দা তুই চিন্তা করিস না তুই চর কাশিম নগরে অবস্থান করছিস, এমনটা মনে করিস না। ওই মেয়ে কলজাটা বড় করেন। আল্লাহ যদি আপনার দিকে তাকায়, বান্দার দিকে যদি তাকায়, ওই বান্দার কলজা বড় হবে না ছোট হবে? তাহলে আপনার কলজা তো ছোট করে? কেটা তাকাইছে? আল্লাহ তাকাইছে। আল্লাহ তাকাইছে বান্দারে, তুই চর কাশিম নগরে তাকস নাই, কস নাই, তুই আমারে ডাকছস, আদউনি, আমারে তুই ডাকছস, আমারে ডাকছস, ফালিয়াস্তাজিবু লি, আমার তোর ডাকে সারা দেন ওয়াজিব হয়ে পড়ছে আমার, আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করতেছে হুজুর জানি কি কইব, আল্লাহ জানে, মনে কিছু নিন্নে যে
সাফাইতাম না, আপনার কিস্তা সাফাইতাম না, একটা জিনিস সাফাই দিয়ে যায়। রাজি আছেন তো? নিবেন তো? নিতেন না? কেটে কেটে একটু হাত তুলে দেখায়। এই যে মিডিয়ারা সব বলে যে আপনি হাত তুললে নিলে আর এমনি দেখা দিলে নিত দাদা। এবার নিবেন কেটে কেটে হাত তুললে দেখেন। এই মিডিয়া একটু ইয়ে করো, ঘুরে যাও। আরে আল্লাহ তুমি সাক্ষী দাও। আমি এই বান্দাদেরকে যেটা নিয়ে যেতে বলছি সেটা হচ্ছে আল্লাহ তোমার দিকে এরা আহ্বান করব। দায়িত্বটা কি দিলাম? আল্লাহর দিকে আপনারা আহ্বান করবেন। পারবেন তো? খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শরীফ নাজিল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ঘরে গেছে দাওয়াত দিত। কি দিতে গেছে? দাওয়াত দিতে গেছে। দাওয়াত দিতে গেছে, গিয়ে শিখাইতেছে, পড়াইতেছে কোরআন শরীফ। বিশ্বনবীজি বললেন এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাব শাফিআন লি আসহাবিহি। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের দিনে এই কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে বিপক্ষে। কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ার চেষ্টা করেছেন, সাধনা করেছেন, এদেরকে কিয়ামতের দিন কোরআন শরীফ পক্ষে সাক্ষী দিয়া জান্নাত বানাইয়া জান্নাতে নিয়ে আসার। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মহৌষধার গোটা পৃথিবীর চেয়ে, আকাশের নিচে জমিনের উপরে, এর চেয়ে বড় মহৌষধার নাই। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ পড়লেই ভাল লাগে, ঠিক না? কোরআন থেকে কথা হবে, কিচ্ছা কাহিনী বানায়া আনুয়াট বানুয়াট ভিত্তিহীন কথা বলা জীবনেও কোনো হবে না, আমলদার জিন্দেগি গড়ে উঠবে না। খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, কোরআনের তালিম দিচ্ছে। এই দিক দিয়ে ওমর রাঙ্গা তলোয়ার লইয়া আইসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজা ফাড় দিয়ে ফেলায় দিব। প্রিয় ভাইরা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।